হেই গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। সো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে যে আমাদের অনেক সময় স্টোরেজ ফুল হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কি এত রেখেছি যে আমাদের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে। সো আমরা হয়তোবা জাস্ট ছবি টবি তুলি, তারপরও এত গেম টেম খেলি, তারপরও হয়তোবা এত স্টোরেজ ফুল হওয়ার কথা না, কিন্তু আমাদের অনেক সময় স্টোরেজ এত বেশি ফুল হয়ে যায় যে খুবই কম জায়গা ফাঁকা থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে জাস্ট 9% স্টোরেজ ফাঁকা আছে, প্রায় 91% ফিল আপ হয়ে গিয়েছে। সো আমি জানি না আমি এত কিছু কি রেখেছি যেখানে আমার এত কিছু ফিল আপ হয়ে গিয়েছে, আমার জাস্ট অনলি 9 GB স্পেস ফাঁকা আছে। সো আপনারাও হয়তো বা অনেক সময় এরকম প্রবলেম ফেস করেন। সো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের এই অযথা ফাইলগুলো ডিলিট করতে পারবেন। আমরা যারা Xiaomi ইউজ করি তাদের হচ্ছে ফোনের মধ্যে বাই ডিফল্ট সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে, সেখানে হচ্ছে আপনারা ক্লিনার এবং সিকিউরিটি স্ক্যান এগুলো দিয়ে ডিপ ক্লিন করে আপনারা হয়তো বা হাইয়েস্ট 1 থেকে 2 জিবির মতো ফাঁকা করতে পারবেন, কিন্তু আসলে এটিও অনেক সময় হয় না, অনেক সময় কার্যকর করে না এটি। সো আপনারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে গিয়ে স্টোরেজ অ্যানালাইজার লিখে সার্চ করবেন। স্টোরেজ অ্যানালাইজার লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। সো জাস্ট এটিকে আপনারা সিম্পলি ইনস্টল করে ফেলবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি ডিরেক্ট অ্যাপের মধ্যে ঢুকে যাচ্ছি। সো আমি আমার অ্যাপের মধ্যে ঢুকে গেলাম। এরপরে হচ্ছে এখানে আপনার একটু যখন আপনারা প্রথমবারের মতো ইনস্টল দেবেন তখন একটু টাইম নিতে পারে, কয়েক সেকেন্ডের মতো, তখন সবগুলো ফাইলগুলো লোড করে নেবে। সো এখানে আসার পরে আপনি ফাইল ক্যাটাগরিসে ঢুকবেন। ফাইল ক্যাটাগরিসে ঢোকার পরে দেখবেন যে আপনার যতগুলো ক্যাটাগরির ফাইল রয়েছে সবগুলো এখানে আপনি পেয়ে যাবেন। সো আমরা যদি আদার্সে ঢুকি, আপনারা দেখতে পাচ্ছেন আদার্সেই আমার প্রায় 18.74 জিবির মতো ফাইল রয়েছে। সো আমরা এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছি যে আমাদের জেনারিক বাইনারি ফাইল নামে একটি ফাইল রয়েছে, সেটি হচ্ছে প্রায় 18 জিবির মতো। সো এটি হচ্ছে সবচেয়ে বড় ফাইল যেটি আমার এখানে সেভ হয়ে রয়েছে। আপনাদেরও হয়তো বা এরকম কোনো একটি ফাইল সেভ হয়ে থাকতে পারে। বড় যারা গেম খেলেন তাদের হয়তো বা গেমের কিছু ফিচার এখানে সেভ হয়ে থাকতে পারে। সো এখানে আসার পরে জাস্ট এই যেগুলো আপনার বড় ফাইল রয়েছে এগুলোর সবগুলো ডিলিট করে দেবেন। সো এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে আপনাদের অনেক সময় ব্যাকআপ ফাইল নামে একটি ফাইল থাকতে পারে। সো সেটি কখনো ডিলিট করবেন না। সেটি ডিলিট করলে আপনার ফোনের মধ্যে যেই ব্যাকআপ ফাইলগুলো থাকবে, ব্যাকআপ ছবি বলেন, ব্যাকআপ ভিডিও বলেন, সেগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। এবং .obb ফাইলগুলো ডিলিট করবেন না। .obb ফাইলগুলো হচ্ছে আপনারা যেগুলো অ্যাপ ইউজ করেন সেগুলোর জন্য সেভ হয়ে থাকে .obb ফাইলগুলো। এগুলো বাদে আপনাদের মোটামুটি যেগুলো বড় ফাইল, যেমন এই যে জেনারিক বাইনারি ফাইল, সো এই ফাইলগুলো আপনারা চাইলে ডিলিট করতে পারেন। সো আমি যদি জেনারিক বাইনারি ফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ফাইল রয়েছে। সো আমি জাস্ট একটার উপর ক্লিক করে প্রেস করে ধরে থাকবেন। ধরে থাকার পরে এখানে নিচে দেখতে পারবেন যে সিলেক্ট অল নামে একটি অপশন রয়েছে, জাস্ট সিলেক্ট অল করে ফেলবেন। দেন জাস্ট সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করবেন, দেন ওকে। সো এটি আপনার আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে, একটু টাইম নিতে পারে। সো দেখেন আমার ডিলিট হয়ে গিয়েছে। আমার প্রায় জেনারিক বাইনারি ফাইলটা এখন 0B দেখাচ্ছে, মানে সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে। সো ঠিক সেমভাবে আমি যে ফাইল নামের একটি ফাইল ছিল সেগুলোরও সবগুলো ডিলিট করে দিই। সো আমি সবগুলো ডিলিট করে দিলাম। এখন দেখেন যে আমার আদার্সে অনলি 196 MB হয়ে গিয়েছে, যেখানে আমার 18 GB ফাইল ছিল সেখানে জাস্ট অনলি 196 MB হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা এই ফাইলগুলো, আদার্স ফাইলগুলো ডিলিট করতে পারেন, যেগুলো হচ্ছে আপনারা নর্মালি ফাইল ম্যানেজার থেকে ডিলিট করতে পারবেন না। এখন আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আপনারা ইমেজে ঢুকলে দেখতে পারবেন যে আপনারা যারা টেলিগ্রাম ইউজ করেন অথবা ক্যাম স্ক্যানার ইউজ করেন, আপনারা যাই ইউজ করেন না কেন, অথবা যদি গেম খেলেন, তাহলে দেখতে পারবেন যে অযথা কিছু ছবি আপনাদের এখানে না চাইতেও সেভ হয়ে যাবে। সো আপনারা চাইলে একটি করে ছবি ওপেন করে এখান থেকে সেগুলো ডিলিট করতে পারেন। এগুলো আপনারা নর্মালি গ্যালারিতে শো করে না অনেক সময়, যেটি হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার অযথা কী ছবি সেভ হয়ে গিয়েছে। আপনারা টেলিগ্রাম ইউজ করলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যাই ইউজ করেন না কেন, অনেক সময় অনেকগুলোতেই কিছু থাম্বনেইল এবং কিছু ছবি স্ক্রিনশট টাইপের এরকম অটোমেটিক সেভ হয়ে যায়। সো এগুলো আপনারা চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন দেখে। সো এখন যদি আমি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে গেলে দেখতে পারবেন যে আমার কতটুকু জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। সো এখানে দেখেন আমার 55% এখন দেখাচ্ছে, যেখানে আমার 91% ছিল সেখানে আমার এখন 55% দেখাচ্ছে। তাহলে চিন্তা করেন আমার কতগুলো জায়গা ফাঁকা হয়ে গেল।
সো আপনাদের যদি আরও কোনো অযথা কোনো ফাইল থাকে আপনারা দেখবেন, দেখে দেখে সেটিকে ডিলিট করে ফেলবেন। সো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যাদের এই স্টোরেজ প্রবলেম নিয়ে সমস্যা হয় তারা এই ভিডিও দেখলে অটোমেটিক স্টোরেজ প্রবলেম সলভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বি সেফ অ্যান্ড বি হ্যাপি।